শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। বেশিরভাগ বড় বড় ইউটিউবাররা সামান্য কিছু ভিউসের জন্য আপনাদেরকে চাইনিজ কালীবাড়ির সব ভুয়ো তথ্য দিচ্ছে। এখানে নাকি মা কালীকে চাউমিন দিয়ে পুজো করা হয়। তো বন্ধুরা, চলুন মন্দিরের পুরোহিতের কাছ থেকে জেনে নিই চাইনিজ কালী মন্দিরের আসল সত্যতা। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে, কালো। আর একটা জনশ্রুতি লোকমুখে প্রচারিত যে এই চাইনিজ কালী মন্দিরে নাকি চাউমিন ভোগ প্রসাদ হিসাবে দেওয়া হয়, কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল। এখানে নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন রয়েছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো রয়েছেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি চাইনিজ কালী টেম্পেলে, ঠিক আছে? তো আপনাদেরকে এই মন্দিরের অজানা অনেক ইতিহাস রয়েছে, সেইগুলি আর কি আজকে জানাবো। এবং চাউমিনের যে ভোগটা হয়, আপনারা জানেন যে চাইনিজ কালী টেম্পেলে চাউমিনের ভোগ হয়। আসলে চাউমিনের ভোগ হয় না, ঠিক আছে? ওর ইতিহাসটা জানার জন্য ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। ট্যাংরার কালী বা চীনা কালী পূর্ব কলকাতার ট্যাংরায় ভারতীয় চীনাদের প্রতিষ্ঠিত কালী। আনুমানিক 60 বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এছাড়া চীনারা টেরিটি বাজার অঞ্চলেও থাকেন। কলকাতায় চীনারা চা শিল্পের জন্য এসেছিল, পরে চিনি শিল্পের হাত ধরেও তাদের আগমন হয়। পরবর্তীতে তারা ক্রমে বাঙালি সংস্কৃতিতে থাকতে থাকতে তাদের নিজস্ব সংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতিকে আঁকড়ে ধরে। তারই একটি উদাহরণ হলো ট্যাংরার কালী। 60 বছর আগে একজন চীনা ভদ্রলোক এই মূর্তি প্রতিষ্ঠা করেন। তিনি ধর্মে ছিলেন চৌনিক বৌদ্ধ। বর্তমানে তার তৃতীয় পুরুষ এই মন্দিরের দেখভালের দায়িত্বে রয়েছেন। তিনি হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন, তবে পূজার দায়িত্বে একজন হিন্দু পুরোহিত আছেন। আজ থেকে প্রায় 60 বছর আগে একজন বৌদ্ধ চীনা দম্পতির সন্তান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসকরাও কোনোভাবেই কোনো নিরাময়ের পথ খুঁজে পাচ্ছিলেন না। সেই সময় এলাকায় একটি গাছের নিচে থাকা দুটি পাথরের সামনে হত্যে দিয়ে পড়েছিলেন তারা। তারপর একটু একটু করে সুস্থ হয়ে উঠতে থাকে তাদের সন্তান। আর তারপর থেকেই শক্তির আরাধনায় বিশেষ বিশ্বাস জন্মায় তাদের। সেই ভক্তি ও বিশ্বাসের ওপর ভর করে চীনাপাড়ায় চীনা কালী মন্দির প্রতিষ্ঠিত হয়। তো বন্ধুরা, এবার প্রশ্ন হলো যে চাইনিজ কালীবাড়ি আমরা কিভাবে পৌঁছাবো। তো বন্ধুরা, আমি যেভাবে গিয়েছিলাম আমি সেইভাবে আপনাদেরকে বলছি। আমি শিয়ালদা স্টেশনে গিয়েছিলাম। এবার ওখান থেকে গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমি হেঁটে হেঁটেই চাইনিজ কালী মন্দির অবধি পৌঁছে গিয়েছিলাম। তো আমার প্রায় হেঁটে 40 থেকে 45 মিনিট মতো টাইম লেগেছিল। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বৃদ্ধ চ্যাং। তো দেবীর সেবায় নিজেকে নিয়োজিত করতে নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন বৃদ্ধ চ্যাং। বৌদ্ধ থেকে হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন তিনি। নিয়ম মেনে সন্ধ্যা আরতি, প্রসাদ নিবেদন সবকটাই একা সামলান তিনি। প্রতিদিন প্রায় অগণিত বৌদ্ধ খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা এখানে আসে এবং মায়ের প্রসাদ গ্রহণ করে। আবার মন্দিরে গেলে দেখতে পাওয়া যায় দুটি কালী মূর্তিকে। মাতৃ আরাধনার পাশাপাশি এখানটায় পুজোও করা হয় দেবাদিদেব মহাদেবের। আজও ট্যাংরার এই চীনা কালী কিন্তু প্রমাণ করে দেন বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কারণ শক্তির দেবীর প্রতি টান থেকেই ধর্মের বেড়াজাল ছিন্ন করে চীনা বৌদ্ধরা জ্বালেন মোমবাতি, মাথা ঠেকান দেবী কালীর চরণে। বোধহয় এখনও সীমান্তের সমস্ত বিপদ দূর করতে হিন্দু চীনা একসাথে মা কালীর সামনে পুজোয় বসেন। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছে মন্দিরের আসল ইতিহাস সম্পর্কে। তো চলুন আমরা মন্দিরের পুরোহিতের কাছ থেকে জেনে নিই এই মন্দিরের আসল ইতিহাস। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো,
লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম। এই মন্দিরটা চাইনিজ কালী মন্দির, কারণ চাইনিজ দ্বারা এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই মন্দিরটার ইতিহাস সম্পর্কে বলতে গেলে বলতে হয় মানে চাইনিজ ব্যবসায়ী মায়ের কাছে মানসিক করে চাইনিজ সাহেব যে তার ব্যবসা যদি দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিতি লাভ পায়, তাহলে সে মায়ের মন্দির করে দেবে। তো ধীরে ধীরে তার ব্যবসা দেশে বিদেশে প্রতিষ্ঠা লাভ করে এবং তিনি মায়ের মন্দির করে দেয়। আর এই যে গাছটা, এই গাছের তলাতেই আগে শিব মন্দির ছিল। লৌকিক জনশ্রুতি হলো এই যে এখানে কয়েকজন বাচ্চারা খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়ায়, তাদের মায়েরা হচ্ছে এই গাছের মাটি তাদের কপালে লেপন করে দেয় এবং তারা ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। এই গাছ ঠিক আছে। আর একটা জনশ্রুতি লোকমুখে প্রচারিত যে এই চাইনিজ কালী মন্দিরে নাকি চাউমিন ভোগ প্রসাদ হিসাবে দেওয়া হয়, কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল। এখানে সম্পূর্ণ হিন্দু লোকাচার মেনে ফল মিষ্টান্ন দ্বারাই পুজো করা হয়। আর চাউমিন ভোগের ব্যাপারটা একদিন চাইনিজ সাহেব মন্দিরের বাইরে থেকে বাচ্চাদের মধ্যে চাউমিন মানে ডিস্ট্রিবিউট করেছে। এটাই মন্দিরে কোন চাউমিন ভোগ দেওয়া হয়। এটা আপনাদের কাছে আমার মানে মন্দিরের তরফ থেকে এটাই জানানোর ছিল যে এখানে সম্পূর্ণ হিন্দু লোকাচার মেনেই মায়ের পুজো করা হয়। Subscribe now and press the bell icon. Never miss an update.